অসংখ্য সুদখোর তাদের সংসারের প্রয়োজন মিটাইয়া শেষ কইরা জিফুতের জন্য আর কোনো কিছু বাকি রাখে নাই, সে শেষ করে দিয়ে গেছে। কই কোন হারামখোর মরলে তার ফুতাইতে জিফুতে আর কামাই করতে হয় না, এরপরে রোজগার করতে হয় না? কথা বলেন না কেন? তো দুনিয়া স্বার্থপর, দুনিয়া রাক্ষস। পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া আমনে সোফা বানাইলো, 2 বছর পরে দেখবেন বার্নিশ উঠে গেছে, কোনা দিয়া ভাঙ্গিয়া গেছে। পৃথিবীর সবচেয়ে মজবুত জিনিস ফার্নিচারও 2-4 বছরের ভিতরে আবার এটা লড়ে, এটা লড়ে। ফ্রিজের কোনা দিয়া ফানি পরে, এসি দিয়া ফানি পরে, সিটকারি ভাঙ্গিয়া গেছে। হ্যাঁ, রাক্ষস এই দুনিয়া, শেষ হয় না, শেষ হয় না। আমি 4 কোটি টাকার বাড়ি, ভদ্রলোকের বাড়িতে গেছি, ওনারে ডেঙ্গু জ্বর হয়েছে, ওনারে ফু দিতাম। উনি আমারে কইছে দোতলা তোরটা ফু দিয়ে আইতাম ওনার। তো গেছি, ফু দিতাম। গিয়া বললাম বাথরুমে যাব, অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি। বাথরুমে দেখি যে দরজার যে সিটকারিটা, এই সিটকারিটা আছে, কিন্তু ওই যে বল্টুটা, মানে যেটার মধ্যে সিটকারিটা লাগায়, ছোট্ট যে একটা ছোট্ট বল্টু আছে না, এটা মানে যেটার মধ্যে লাগাবে আর এইটা নাই। তা আমি এটা কি এর মধ্যে লাগাইতাম? আমি বসতাম কেমনি বলেন? পরে বালতির মধ্যে পানি দিয়া, বালতি দিয়ে দরজা ধাক্কা দিয়ে তো বসছি, নিজে বুদ্ধি বের করছি। আমি নাহলে কি করতাম এখন? তখন বাইরে হয়ে বললাম, ভাই এরই নাম দুনিয়া, সিটকারি আছে বল্টু নাই। এটার নাম কি? এখানে চায় প্রয়োজন থেকেই যায়, এখানে প্রয়োজন। আপনি যেদিন মরবেন সেদিনও আপনার সংসারে অনেক কিছু থাইকা যাবে। হয় নুন নাই, নয়তো পেঁয়াজ, নয়তো আদা নাই, নয়তো রসুন নাই, পরের দিনের বাজার নাই। ঠিক কিনা বলেন না কেন? আপনি জীবনও খোদার কসম আপনার স্ত্রী সন্তানের প্রয়োজন শেষ করে যাইতে পারবেন না। শুধু শুধু ধোকা, ধোকা, ধোকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বানানেওয়ালা যিনি, রব্বে করিম, যিনি সৃষ্টি করেছেন দুনিয়া, তিনি নিজেই বলেছেন, বান্দা দুনিয়া আমি বানাইলাম, আমি নিজেই বললাম এটা ধোঁকা। কে বললেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। গুরুর মানে ধোঁকা। রব্বে করিম বলে, বান্দা আমি বানিয়েছি, আমি জানি, আমি আল্লাহ জানি। বানানেওয়ালা কোম্পানি যদি বলে এটা 2 নম্বর, আপনি কেমনে বলবেন এটা 1 নম্বর? কথা বলেন। যিনি সৃষ্টিকর্তা তিনি বললেন ধোঁকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, খেলনা, মালা ঠোলা। ছোটবেলায় যেই মালা ঠোলা আমরা খেলছি, এখনকার বাচ্চা হয়তো খেলে না, আমরা তো ছোটবেলায় খেলছি মালা ঠোলা দিয়ে। বাচ্চারা একসাথে খেলাধুলা করছি, বিভিন্ন ছোট্ট ছোট্ট বাটির মধ্যে রান্না বান্না করছি, সবগুলো মালা ঠোলা ঘর টর নিজে বানাইছি। সন্ধ্যাবেলায় মা যখন ডাক দিছে, নিজের হাতের বানানো ঘর, মালা ঠোলা, রান্না সব কিছু হাত দিয়ে ভাঙ্গা মায়ের কোলে সন্তান ঘরে ফিরে চলে গেছে। রব্বুল আলামিন বলে, বান্দা এই ঘর, এই জমিন, এই আসমান, এই গোটা কায়নাত এটা মালা ঠোলা, খেলনা। একদিন সময় হবে আমি ইসরাফিলকে বলবো, ইসরাফিল একটা ফু দিবে, বান্দা আমার কায়নাত আমি তছনছ করে ভেঙ্গে ফেলবো। ইজাস সামাউন ফাতারাত, আসমান কাচের মতো চুরচুর করে ভেঙ্গে ভেঙ্গে পড়বে। কোরআন শরীফের আয়াত। কেমনে বুঝলেন না বাপ? আমনে বুঝি চালাক, আমি বুঝি বোকা। নাফরমান বুঝি চালাক, নামাজি বুঝি বোকা। কেমনে ভাবলেন? শ্রেষ্ঠতম কোরআন কিতাব পড়ে কেন মোল্লা মৌলবি বোকা হবে? কেন বোকা না বন্ধু? আখেরাতের ফিকির করে, এই জন্য হারামের পথে যায় না। 10,000 টাকা বেতন, 8,000 টাকা বেতন দিয়ে
মালিকের ঘরে খোদার 1 মাস গোলামি করে, কত অভাব থেকে যায়, সংসারের কত প্রয়োজন থেকে যায়, এরপরও রবের গোলামি ছাড়ে না, মালিকের ঘরের সেজদা ছাড়ে না। যেন বলে আল্লাহ, স্বল্পটুকু দুনিয়ায় অল্প কিছুক্ষণের প্রয়োজন, যাই পূরণ হোক বা না হোক, আখিরাতে তুমি দিও। আল্লাহ বলে, বান্দা সবর কইরো, আমি রব্বুল আলামিন শতভাগ আখিরাত তোমাকেই দিয়ে দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, ইমানদারদের জন্য, সেজদাওয়ালাদের জন্য। এজন্য বন্ধু, এজন্য কিশোর ভাই, বাপ, নওজোয়ান, মনে রেখো বাপ, দুনিয়া ধোকা, ওই নারী ধোকা, ওই নর্তকী ধোকা, সিনেমার ওই নর্তকী ধোকা, মোবাইলের ওই নারী ধোকা, উলঙ্গ ছবি ধোকা, রাস্তার ওই নর্তকী ধোকা, বেহায়া নারী ধোকা, বেপর্দা নারী ধোকা। যুবক সে নিজেই পাউডার ডলে, নিজেই ফেয়ার এন্ড লাভলি লাগায়, নিজেই মেকআপ লাগায়, আবার নিজেই ঘন্টা 2-1 পরে নিজের রুমে ফিরে, ঘরে ফিরে পানি দিয়ে আবার এগুলা ধুইয়া নিজেই ফেলাইয়া দেয়। যদি তারে বলো, বোন এগুলো আবার ফেলে দিচ্ছ কেন, তুমি না এগুলা কি সুন্দরে লাগাইলা, সে বলবে, আমি এগুলো রাস্তার বখাটেকে ধোকা দিছিলাম। ধোকা, 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 ধোকা। ওই বেউকুফ মনে করছে আমি খুব সুন্দর, আসলে আমি হুদ্দা, আমি ধোকা। নাইলে কি, নাহলে এবারে হালাইলো কেন, এটি ধুইলো কেন, কথা বলেন না কেন? এগুলো আস্তরে না করে লাগবে, একদম ডাইরেক্ট টাইলস লাগাইলে বেডের উপরে দিয়া, পাউডারের টাইলস দিয়ে দাও, পাউডারে দিয়ে আস্তর দিয়ে লাও, কথা বলেন না কেন? সে যেহেতু ধুয়ে ফেলে দেয়, সে নিজেই বোঝায় আমি ধোকা দিচ্ছি, আমি ধোকা দিচ্ছি, আমি ধোকা দিচ্ছি। তুমি যুবক ধোকা খাইছ, নওজোয়ান ধোকা খাইলেন। আর নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ, এই বেহায়াপনা যাদের জিন্দিগি, এক নারীর পিছনে, এক মেয়ের পিছনে জিন্দিগি যারা শেষ করে দিছে, খোদার কসম ভাইয়া, একদিন রাত ফুরাইলে, একদিন দিনের শেষে, সময়ের আবর্তনে দেখবেন তুমি ধোকাই খাইছ, ধোকায়। শরীরও শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ, শরীরের সক্ষমতাও শেষ, আখিরাতও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ। অথচ যেই চাহিদা আল্লাহ দিয়েছেন, সেই চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহই রাখছেন। এটা এমনিই মিলতো। যাকে আল্লাহ তৃষ্ণা দিয়েছেন, তার জন্য আল্লাহ পানির ব্যবস্থাও করছেন। যাকে আল্লাহ ক্ষুধা দিয়েছেন, তার জন্য হালাল খাবারের ব্যবস্থাও আল্লাহ করেছেন। ঠিক শাহওয়াত, মানুষের জৈবিক চাহিদা, যৌন চাহিদা যিনি দিয়েছেন, খোদার কসম তিনি হালাল স্ত্রীর ব্যবস্থাও রেখেছেন। তাহলে যেই চাহিদা আল্লাহ দেয়, সেটা পূরণের বৈধ ব্যবস্থাও আল্লাহ তাআলা দিয়েছেন। যিনি সুদ হারাম করেছেন, তিনি ব্যবসা তো হালাল করছেন। যিনি মদ হারাম করছেন, তিনি মধু তো হালাল করেছেন। তাইলে বিকল্প ব্যবস্থা তো আল্লাহ তাআলা রাখছেন। এমন যদি হইতো আমারে মাছ দরিয়ায় আল্লাহ ছেড়ে দিল, আমি অন কি করবো? চারিদিকে যেডেই কই সবই নিষেধ, সবই নিষেধ, তো আমি অন কি করবো? আমার ভিতরে শাহওয়াত আছে, আমার ভিতরে কামনা বাসনা চাহিদা আছে, অথচ আমার সবই হারাম করে দিছে। তাইলে না রে জুলুম হইতো, সবই হারাম। কথা বলেন না কেন? আমি সব উপার্জনের সব লাইন বন্ধ করে আমারে জঙ্গলে যাওয়ানোর বুদ্ধি করে দিছে, আমি যেন আফ্রিকার জঙ্গলে যাইগা। তাইলে এটা যদি হইতো, তাইলে না তো আল্লাহ তাআলাকে উপার্জনের সব ব্যবস্থা বন্ধ করে দিছে। তাইলে আল্লাহ তাআলা মদে না হারাম করছে, জুয়া না হারাম করছে, সুদে না হারাম করছে, ঘুষে না হারাম করছে, কিন্তু হালাল কিছু নাই, বৈধ উপায়ের কোনো ব্যবস্থাপনা নাই। তাহলে প্রিয় ভাই বলেন, কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলছে জমিনে হালাল যা তা খাও। এই জন্য আমার অনুরোধ রইল আপনাদের কাছে, আমি একসাথে এই কথাগুলো বলার অর্থ হলো, মূল বিষয় হলো ফিকির চাই, ফিকির চাই। আমার ওয়াজের একটা মূল মাকসাদ এটা, কলিজার ভিতরে যেন এই অনুভূতি জাগে যে বাস্তবিক অর্থে শুধু একজন বক্তা আসছে, ওয়াজ করছে, ভালোই কইছে, আপনা আমগো যার যে মতো
না রে বাপ, এটা কোনো জিন্দিগি না বাপ, এটা কোনো জীবন না। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। খোদার কসম বাপ, আমাদেরকে আমাদের জিন্দিগির হিসাব দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি জমিনে তোমারে যতগুলো নিয়ামত দিয়েছি, প্রতিটি নিয়ামতের ব্যাপারে হাসরের ময়দানে আমি জিজ্ঞেস করব। একেবারে একটা নিঃশ্বাস, এক ফোঁটা পানি, এক লোকমা খাবার, একটা চোখের পলকের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে। এই আয়াতের তাফসিরে আমরা পড়ছি, হযরত ওমর, আপনারা নাম জানেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, 3 দিন পরে নবীজির সামনে, নবীজিও ক্ষুধার্ত, আবু বকর সিদ্দিকও ক্ষুধার্ত, 2টা খেজুর আর একটু পানি পান করছে। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে আল্লাহর কসম, নবীজি তখন বলছে, আমরা নিজে তাফসিরে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, খোদার কসম ওমর, এই 2টা খেজুর আর এই 1 ঢোক পানির জন্য হাসরের ময়দানে তোমার এরও জবাব দিতে হবে। এর বিনিময়ে তুমি আল্লাহ পাকের কি শুকর আদায় করছো? হ্যাঁ প্রিয় ভাইয়া, বলো, প্রতিদিন 3 বেলা আরামসে খানা খাইতেছেন, কোনো হিসাব দিতে হবে না? হ্যাঁ, হাসরের ময়দান মামুর বাড়ি মনে করছেন? হাসরের ময়দান মিথ্যা মনে করছেন? কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখেরাত হবে তো? সন্দেহ হয় না, হবার কোনো যুক্তি নেই। কোরআন সুন্নাহর আয়াত তো আছেই, হাদিস আছেই, যুক্তিতেও এটা হবে। কেন যুক্তিতে হবে? কেন যুক্তি হলো এই, সহজ যুক্তি, মোটা একটা যুক্তি হলো এই যে দুনিয়াবি ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে যে তথ্যগুলো দিছে সেগুলো শতভাগ সঠিক হইতেছে। কাজেই যেই আল্লাহর দুনিয়াবি বিষয়ের তথ্য নিখুঁত, অতএব এই আল্লাহ যেহেতু আখিরাতের ব্যাপারে এই তথ্যগুলো দিছে, এগুলোও নিখুঁত। বুঝেন নাই কথাটা? এটা একটা মোটা যুক্তি দেখাইলাম আর কি। যেমন মনে করেন আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের পায়ের নিচে বিছানার মতো বানিয়ে দিয়েছি। এখন আমরা দেখতেছি, অথবা বিজ্ঞান প্রমাণ করছে, মাটি আমগো মাথার উপরে, ঠিক না? মাটি আমগো মাথার উপরে কোনখানে? তো আল্লাহ এটাই কইছে, তো ঠিক আছে তো? আরে হইছে কিনা বলেন? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন আমি মাথার উপরে 7টি আসমান বানিয়েছি। তো আল্লাহ তাআলা বলেন আসমান মাথার উপরে উঠে, তো বিজ্ঞান প্রমাণ করছে আসমান আটলান্টিক মহাসাগরের নিচে কোনখানে? তো এই তো ঠিক আছে নি? বলেন না কেন, ঠিক আছে কিনা? আল্লাহ কোরআনে বলছেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূরা